পুজো আসছে আসছে এই ফিলিংসটাই সব থেকে সুন্দর। পুজো আসলেই তো শেষ হয়ে যায়, আসলেই যে কবে 3 দিন চোখের নিমেষে কেটে যায় বোঝাই যায় না। তার মধ্যে এই বছর তো আবার 4 দিনের পুজো 3 দিন হয়ে গেল। অষ্টমী এবং নবমী একদিনে পড়ায় একটা দিন মার খেয়ে গেল, যার জন্য মা দুর্গা আরও তাড়াতাড়ি চলে গেলেন শ্বশুরবাড়ি। আর এই বছর এই পুজোর মণ্ডপটি হয়েছিল আমাদের পাড়াতে। আপনাদের সাথে এক টুকরো ছবি এবং মা দুর্গার প্রতিমা ভাগ করে নিলেন। অবশ্যই জানাবেন কেমন লাগলো আমাদের এই বছরের থিম, এই বছরের পূজা মণ্ডপ। এই বছর আমাদের ক্লাবের 59তম বর্ষ ছিল, দুর্গাপুজোর 59তম বর্ষ। আগামী বছর 60তম বর্ষে আশা করা যায় আরও ভালো কিছু উপস্থাপিত হবে। দুর্গাপুজো চলে গেছে ঠিকই, বাট আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমার এই বছরের পঞ্চমীর দিনের একটি সুন্দর অভিজ্ঞতা তুলে ধরব। চলুন তাহলে ফিরে যাওয়া যাক পঞ্চমীর দিনে। আজ মহাপঞ্চমী, সবাইকে শুভ শারদিয়া। মা রেডি হয়ে বেরিয়ে পড়েছে, মায়ের সাথে আমিও বেরিয়েছি। প্রথমেই আমরা চলে এসেছি আমাদের বাড়ির মন্দিরে, আর মন্দিরে এসে দেখি এখনও মাকে সাজানো চলছে। মা এখনও কমপ্লিটলি সেজে গুজে রেডি হননি, কারণ মায়ের এখনও গয়না পরা বাকি, অস্ত্র নেওয়া বাকি এবং সর্বোপরি মায়ের ফুলের সাজও বাকি আছে। আজ মহাপঞ্চমী এবং মহাষষ্ঠী তিথি একসাথেই পড়েছে, কিন্তু যেহেতু সূর্যোদয়ের সাথে সাথে মহাপঞ্চমী তিথিটি অবস্থান করছিল, সেই কারণে আজকে পঞ্চমী বলেই দিনটি ধরা হয়েছে। এবং আজকে আমরা যেখানে যাচ্ছি সেটি হচ্ছে মহাভারতের একজন বিশিষ্ট ব্যক্তিত্বের মন্দির, এবং যে কিনা মা দুর্গার অনেক বড় উপাসক ছিলেন। আজকে পঞ্চমী, আমাদের দুর্গাপুজো চলছে এবং তার সাথে আবার নবদুর্গারও পূজা হচ্ছে, কারণ চলছে নবরাত্রি। তো পথিমধ্যে যাওয়ার সময়তে অনেক ঠাকুরেরই দর্শন হলো। সব জায়গাতেই আগামীকালের ষষ্ঠী পুজোর প্রস্তুতি চলছে, কোথাও কোথাও মা দুর্গাকে সাজানো বাকি। সব ক্লিপ নেওয়া হয়নি, বাট কিছু কিছু যেগুলো পেরেছি সেগুলো নিয়েছি। চলুন আজকে তাহলে যাওয়া যাক সেই বিখ্যাত মন্দিরটিতে। আজ আমরা যে মন্দিরটিতে যাচ্ছি সেটি হচ্ছে খাটু শ্যামজির মন্দির বা খাটু শ্যাম বাবার মন্দিরে। কলিযুগের জাগ্রত এবং সর্বাধিক পূজিত দেবতা হলেন খাটু শ্যামজি বা খাটু শ্যাম বাবা। ভারতের সর্ববৃহৎ খাটু শ্যামজির মন্দিরটি অবস্থিত রাজস্থানের সিকার জেলায়, কিন্তু এবার পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ মন্দিরটি উদ্বোধন হয়েছে আমাদের এখানে রানীগঞ্জে, এবং এটি একদম হাইওয়ে থেকেই দেখা যায়। রানীগঞ্জের আনন্দলোক হসপিটাল থেকে মিনিট 5 দূরত্বের মধ্যেই অবস্থান করছে খাটু শ্যামজির মন্দির। মন্দিরের কাজ এখনও পর্যন্ত চললেও মন্দিরটি কিন্তু জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে এই বছর ফেব্রুয়ারি মাসে। মন্দিরের সিংহ দরজা দিয়ে ঢুকে ডান দিকেই রয়েছে প্রথমে ফুলের দোকান, তারপরেই রয়েছে দশকর্মার দোকান এবং তারপরেই রয়েছে মিষ্টির দোকান। ও হ্যাঁ, আর সর্বোপরি প্রথমেই রয়েছে মন্দিরের অফিস কক্ষটি, আর বাঁ দিকে রয়েছে জুতো খোলার ব্যবস্থা, বা আপনি কোনো জিনিসপত্র আনলে সেখানে কিন্তু রেখে যেতে পারেন। তার সাথে একটি হাত ধোয়ার কলের ব্যবস্থাও রয়েছে। অপরূপ সুন্দর এই মন্দিরটি অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত, যে কারণে ভীষণ খোলামেলা, এবং এই সিঁড়িটিকে দেখে অনেক উঁচু মনে হলেও তা কিন্তু একেবারেই নয়। একটি দোতলা বাড়ির একতলা থেকে দোতলায় ওঠার জন্য আমরা যে সিঁড়ি ব্যবহার করি সেই উচ্চতারই এই সিঁড়ি, এবং অতিরিক্ত চওড়া হওয়ার দরুন উচ্চতা কিন্তু অতটা মনেও হয় না। সুন্দর করে আরাম করে আপনি উঠে আসার পর এখানেও পেয়ে যাবেন হাত ধোয়ার জন্য বা পুজোয় দেওয়ার জন্য জলের কল। মন্দিরে ঢুকে অপরূপ সুন্দর কারুকার্য খচিত দরজা দিয়ে ঢুকলেই সামনেই অবস্থান করছেন খাটু শ্যাম বাবা বা খাটু শ্যামজি। আপনারা দূর থেকেই দেখতে পাবেন। এছাড়া গোটা মন্দির জুড়ে অসংখ্য ঠাকুর দেবতা বিরাজমান। প্রত্যেকের ছবি এবং ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি, যদিও ভিডিও করা কিন্তু পারমিসিবল নয়। খাটু শ্যামজির এই মন্দিরটি রূপো দ্বারা নির্মিত, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। সামনে রয়েছে রূপোর পাতের তৈরি মন্দির, মন্দিরের দরজা এবং সিংহাসন, এবং ডান দিকে এবং বাম দিকে রয়েছে গোপাল সোনা, একটি কোষ্ঠী পাথরের এবং একটি পিতলের। যেহেতু আমরা গিয়েছিলাম দুর্গাপুজোর সময়তে, এখানে কিন্তু নবরাত্রির পূজা চলছিল, যে কারণে একজন ঠাকুরমশাই ভেতরে বসে নবদুর্গার পূজা করছিলেন এবং আরেকজন ঠাকুরমশাই প্রত্যেকের পূজা গ্রহণ করছিলেন এবং আশীর্বাদ দিচ্ছিলেন। এই দিকে রয়েছে
মন্দিরে ঢুকে মন্দিরের ডান দিকেই রয়েছেন নর্মদেশ্বর জ্যোতির্লিঙ্গ এবং তার সাথে শিব, পার্বতী, সরস্বতী, লক্ষ্মীর মূর্তি এবং মন্দিরের বাঁ দিকে অবস্থান করছেন গণপতি বাপ্পা এবং হনুমানজি সহ পুরো রামায়ণ পরিবার। এখানে গণপতি বাপ্পার সাথে শিবলিঙ্গও আছেন, গোপালও রয়েছেন। গণপতি বাপ্পার দুজন স্ত্রীও রয়েছেন, ঋদ্ধি এবং সিদ্ধি। আর তার সাথে খাটু শ্যামজির ডান দিকের মন্দিরে অবস্থান করছেন মা কালী এবং অন্যান্য দেবীরা, যাদের কিন্তু আরাধনা চলছিল এই নবরাত্রিতে। এই হচ্ছে খাটু শ্যামজির রূপোর তৈরি মন্দির এবং তার পাশেই ছিলেন হনুমানজি সহ রাম সীতার মন্দির এবং মা কালীর মন্দির। প্রত্যেকটি মন্দিরে আপনি পুজো দিয়ে এখানে কিছুক্ষণ জিরিয়ে নিতে পারেন এবং অদূরেই কিন্তু ঠাকুরমশাই রয়েছে আপনাকে স্নান জল এবং তিলক ও প্রসাদ দেবার জন্য। সমস্তটা ঘুরে কিন্তু অসাধারণ একটি অভিজ্ঞতা আমাদের সঞ্চয় হলো। আমরা কিছুক্ষণ এখানে বসে ঠাকুরের কাছে প্রার্থনাও করেছিলাম এবং সমগ্র মন্দিরটি কিছুটা এইরকম দেখতে। আর হ্যাঁ, এখানে কিন্তু ফটো এবং ভিডিও স্ট্রিক্টলি প্রহিবিটেড। মন্দিরে পুজো দেওয়া শেষে আমরা এখান থেকে জুতো পরে নিয়ে চলে গেছিলাম মন্দিরের খাবার দোকানটিতে। এখানে একটি নিরামিষ কচুরির দোকানও রয়েছে, যেখানে কিন্তু সমস্ত শরণার্থীরা এসে এরকম এক প্লেট করে কচুরি এবং সবজি তার সাথে জিলিপি খেতে পারেন। আর এই প্লেটটির দাম নিচ্ছে ওরা মাত্র 40 টাকা। দুর্গাপূজার সময়তে গিয়েছিলাম বলে খাটুশ্যাম মন্দিরের কাছের যে মাঠটি আছে সেখানে একটি দুর্গাপুজোও চলছিল, যে কারণে অসাধারণ একটি ভাইবও তৈরি হয়েছিল বেশ সুন্দর গান বাজনা দিয়ে। তার কারণ একদিকে দুর্গাপুজো চলছে, আরেকদিকে নবরাত্রি ও খাটুশ্যামের আরাধনাও চলছে। বলা হয় কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে খাটু শ্যামজির জন্মদিন। অনেক দূর থেকে ভক্ত সমাগম হয় এখানে এবং সবাই কিন্তু খুব সুন্দর করে খাটু শ্যামজির জন্মদিন উদযাপন করে। মন্দিরে ঢুকতে ঢুকতেই অফিস ঘরের সামনে যে তালিকাটি দেওয়া আছে, এখানে আপনারা দেখতে পাবেন কখন থেকে কখন পর্যন্ত মন্দির খোলা থাকে। শীত এবং গরমের আলাদা আলাদা সময় থাকে। আপনারা এই তালিকাটি দেখে আসতে পারেন রানীগঞ্জের খাটু শ্যামজি মন্দিরে। চলুন এবারে আমরা জেনে নিই এই খাটু শ্যামজি আসলে কে। ভীমের পুত্র ছিলেন ঘটোৎকচ এবং তার পুত্রের নামই কিন্তু বারবারিক। বারবারিক বাবাই আসলে খাটু শ্যামজি নামে পরিচিত। শ্রীকৃষ্ণ বারবারিককে নিজের নাম প্রদান করেন এবং কলিযুগে বারবারিকের পূজা হবে বলে আশীর্বাদ দেন। এই কারণে খাটু শ্যামজির বা বারবারিকের নাম কিন্তু শ্যাম। স্কন্দ পুরাণ অনুসারে জানা যায় বারবারিক ছিলেন অসাধারণ বীর এবং তপস্যার দ্বারা তিনি কিন্তু নবদুর্গার কাছে এক শক্তিশালী অস্ত্র পান। সেই অস্ত্র ছিল 3টি তীর। আবার অগ্নিদেবের উপাসনা করেও কিন্তু তিনি পেয়েছিলেন একটি দিব্য ধনুক। এই 3টি তীর এবং ধনুক দিয়েই তিনি শত্রুপক্ষকে নাশ করতে পারতেন, কারণ তীরগুলি শত্রুপক্ষের দিকে নিক্ষেপ করলে চোখের পলকে সেগুলি শত্রুপক্ষকে চিহ্নিত করে এবং মৃত্যুদান করে ফের তুনিরে ফিরে আসত। তবে শর্ত ছিল এই অস্ত্র দ্বারা তিনি কিন্তু শুধুমাত্র দুর্বলের হয়েই লড়াই করতে পারবেন, যার ফলে তাকে কিন্তু হাড়ের দেবতাও বলে জানা যায়। অর্থাৎ তিনি প্রতিজ্ঞা করেছিলেন জীবন যুদ্ধে হেরে যাওয়া মানবকেই তিনি কৃপা করবেন এবং দুর্বলদের পক্ষে তিনি অবিরাম লড়াই করে তাদের জিতিয়ে দেবেন। কথিত আছে যাতে বারবারিক বা খাটু শ্যামজি পাণ্ডবদের বিরুদ্ধে কৌরবদের হয়ে অস্ত্র ধারণ করতে না পারেন, সেই জন্য কুরুক্ষেত্র যুদ্ধের সময়তে শ্রীকৃষ্ণ গরিব ব্রাহ্মণের বেশ ধরে বারবারিকের সামনে হাজির হন। শ্রীকৃষ্ণের মায়ায় বারবারিক সব কিছু বুঝতে পারেন এবং অস্ত্র দ্বারা নিজের মস্তক ছিন্ন করেন এবং শ্রীকৃষ্ণের চরণে দান করেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন বারবারিককে আশীর্বাদ দেন যে এই মস্তক সর্বদা জীবিত থাকবে এবং কলিযুগে তোমার পূজা হবে এবং তোমার পূজা হলে তা আমার পূজা বলেই আমি গ্রহণ করব এবং কলিযুগে তুমি খাটু শ্যাম বলে পরিচিত হবে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, তিনি শ্রীকৃষ্ণের চরণে নিজের মস্তক দান করেছিলেন বলে তিনি কিন্তু শীষদানী নামেও পরিচিত। এবং আপনারা দেখলেন মন্দিরে কিন্তু খাটু শ্যামজির মস্তকই রয়েছে এবং প্রত্যেকটি খাটু শ্যামজির মন্দিরে মস্তকই পুজো করা হয়। কেমন লাগলো তাহলে আজকের আমার এই খাটু শ্যামজির কাহিনী এবং আমাদের এই রানীগঞ্জের নবনির্মিত খাটু শ্যামজি মন্দির? কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।
ও হ্যাঁ, আর এখানে কিন্তু বলা হচ্ছে মন্দিরে যে খাটু শ্যামজির প্রিয় ফুল হলো গোলাপ, তাকে কিন্তু গাঁদা ফুল দেওয়া যায় না। তাই এখানে কিন্তু প্রত্যেকে একটি করে গোলাপ দান করছেন নিজ মনোবাঞ্ছা করে, এবং আশীর্বাদ স্বরূপও কিন্তু ঠাকুর মশাই গোলাপ ফুলই ভক্তদেরকে দান করছেন। মন্দিরের সামনে কিছু ফল বিক্রেতাও রয়েছে, আপনারা চাইলে ফল কিনেও ভগবানকে অর্পণ করতে পারেন। খাটু শ্যামজির মন্দিরে দর্শন শেষে ফেরার সময়তে আমরা কিছু কেনাকাটি করে চলে এসেছিলাম ঠাকুর দেখতে। যেহেতু ষষ্ঠী চলছিল, মানে তিথিগতভাবে পঞ্চমী, অনেক জায়গাতেই তো উদ্বোধন হয়ে গেছিল, তাই আমরা অনেকক্ষণ মোটামুটি 1 ঘন্টা মতন জ্যামে দাঁড়িয়ে চলে এসেছিলাম মাত্র দুটো ঠাকুর দেখতে। তবে এই দুটো ঠাকুর কিন্তু আমাদের এখানে খুবই জনপ্রিয় দুটি ক্লাবের পুজো। তারপর ঠাকুর দেখা শেষ করে বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গেলাম বাড়ি। আর বাড়ি ফেরার পথে দেখলাম পাড়ার ঠাকুরও কিন্তু উদ্বোধন হয়ে গেছে। খাটু শ্যামজির কাছ থেকে আমরাও কিন্তু আশীর্বাদ স্বরূপ পেয়েছিলাম এই গোলাপ দুটি, যেটি আমি এসে পরে জলে বসিয়ে রাখলাম, যেগুলো ছিল সতেজ মোটামুটি 1 সপ্তাহ পর্যন্ত। কেমন লাগলো আজকের আমার এই ইনফরমেটিভ ভিডিওটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। তাহলে এই কার্তিক মাসের একাদশী তিথিতে যাচ্ছেন তো রানীগঞ্জের খাটু শ্যাম মন্দিরে, লোকেশন থাকবে ডেসক্রিপশনে।